ধরি আমার কাছে আর এন এর যে কোনো একটা সাবস্পেস ভি আছে, তাহলে আমি এটাকে এভাবে আঁকি। এটা হচ্ছে আমার আর এন, তাহলে এটা হলো আর এন, এবং এর মধ্যে একটা যে কোনো সাবস্পেস আছে, ধরি এখানের এটা, যেটা হচ্ছে আমার সাবস্পেস ভি। এবং আমরা জানি ভি এর লম্ব পরিপূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ভি, এটা সমান হচ্ছে আর এন এর সকল সদস্যের সেট। আর এন এর সকল সদস্যের সেট, ধরি এক্স হচ্ছে আর এন এর একটি সদস্য, এমন ভাবে যে এক্স ডট ভি, এক্স ডট ভি হবে শূন্য সকল ভি এর জন্য, আমাদের সাবস্পেসে অবস্থিত সকল ভি এর জন্য। এবং আমাদের সাবস্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে এখানের যাবতীয় ভেক্টরের উপর অর্থোগোনাল কমপ্লিমেন্টগুলি। এবং আমরা দেখেছি যে শূন্য ভেক্টরটা একমাত্র ভেক্টর যেটা দুটোতেই অবস্থান করে, যেটা হচ্ছে ঠিক এইখানে। এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে এখানের এই গোলাপি ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এখন আমরা যদি অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিয়ে ভাবি, তাহলে সেটা কিরকম হবে? তাহলে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে আমাদের এই এই গোলাপি জিনিসটা। এবং আমরা চাই এই অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে সেই সকল ভেক্টরের সেট, ধরি এক্স, সেই সকল এক্স এর সেট যেগুলো আর এন এর সদস্য, এমন ভাবে যে এক্স ডট, এটাকে কি বলা যায়, যে কোনো একটা কিছু বলি, ধরো বললাম ডব্লিউ সমান হচ্ছে শূন্য। এবং এটা সকল ডাব্লিউর জন্য প্রযোজ্য, সেই সকল ডাব্লিউর জন্য প্রযোজ্য যারা আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। এখানে মূলত এটাই বলা হচ্ছে। এগুলো হচ্ছে আর এন এর সেই সকল ভেক্টর যা এই জিনিসটার উপরে অর্থোগোনাল। এখন যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এখানের এর সব সদস্যগুলো কিন্তু এদের সদস্য হবে, কারণ কারণ এরা এদের উপর অর্থোগোনাল। তাহলে ব্যাপারটা এমনও হতে পারে যে এটা হচ্ছে এই জিনিসটার অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটা সাবসেট। তাহলে এখানে যে নীল জিনিসটা, এই জিনিসটা হয়তো দেখতে এরকম, অনেকটা এরকম হতে পারে, ভিএ থেকে কিছুটা বড়, অর্থাৎ অর্থোগোনাল কমপ্লিমেন্টের কিছু সদস্য এখানে আছে, এমন কিছু সদস্য আছে যেগুলো ভিতে নেই কিন্তু এই নীল জিনিসটাতে আছে। এটা কিন্তু মানে এটা হতে পারে, এটা আমরা এখনো ঠিক মতো জানি না। যা বললাম এটা আমরা এখনো খুব একটা নিশ্চিত নই ব্যাপারে, আমরা সেটাই মূলত এখানে দেখবো যে এমনও হতে পারে যে এটা খুব নতুন একটা কিছু আমাদেরকে দেয় নাই, অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিলে সেটা হয়তো ইনভার্সের মতো কাজ করে, আমাদেরকে যেখান থেকে শুরু করেছি আবার সেখানেই হয়তো নিয়ে যায়, সেটা আমি দেখবো এখানে। যাই হোক, চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা চলো ধরে নিই যে আমাদের কাছে এমন একটা সদস্য আছে যেটা আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। তাহলে ধরি আমাদের কাছে এমন একটা ভেক্টর এক্স আছে যেটা আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। গত ভিডিওতে আমরা প্রমাণ করেছিলাম যে আর এন এর যে কোনো ভেক্টরকে তার সাবস্পেসের যে কোনো একটি ভেক্টর এবং তার কমপ্লিমেন্টের ভেক্টরের সমষ্টি হিসেবে দেখানো যায়। তাহলে আমরা বলতে পারি যে এক্স কে আমরা প্রকাশ করতে পারি দুটি ভেক্টর দিয়ে, যেটা একটা হচ্ছে ভি তে অবস্থিত, একটা ভেক্টর ভি তে অবস্থিত এবং অপর ভেক্টরটি ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে অবস্থিত। তাহলে ধরি ভি হচ্ছে সেই ভেক্টরটা যেটা ভি তে আছে, এবং যে কোনো একটা ভেক্টর ডব্লিউ যেটা ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে। তাহলে এটাকে এভাবে লিখি, যেখানে ভি হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর একটি সদস্য, এবং আমাদের ভেক্টর ডব্লিউ হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর কমপ্লিমেন্টের একটি সদস্য। এখন এটা এখানে কোন একটা জায়গায় থাকতে পারে, এটা এখানে কোন একটা জায়গায় থাকতে পারে, আমরা এখনো জানি না, কারণ এটা আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। এটা এখানে যে কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ ভি যেটা সাবসেট, যেটা ভি এর সমানও হতে পারে। আমরা এখানে মূলত এটাই বলতে চাচ্ছি যে মানে অর্থোগোনাল কমপ্লিমেন্টের যে সদস্য, সেটা অবশ্যই আর এন এ থাকবে, এবং সেটাকে আমরা ভি এর যে কোনো একটা ভেক্টর এবং ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের যে কোনো একটা ভেক্টরের সমষ্টি হিসেবে দেখাতে পারি। এখানে আমি মূলত এটাই লিখেছি। যাই হোক, এখন কি হবে যদি আমি এক্স এর সাথে ডব্লিউর ডট গুণফল নেই, এটা সমান কত হবে? আচ্ছা, এটা হলো যে অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তাহলে তুমি যদি যে কোনো ডট গুণফল নাও এটার সাথে এখানের অর্থোগোনাল কমপ্লিমেন্টের, যেটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য, তাহলে এর সাথে তুমি যখন ডট গুণফল নিবে তখন ফলাফল তুমি পাবে শূন্য। এটা সংজ্ঞা অনুযায়ী আমরা জানি, কারণ আমরা জানি যে এক্স ভি পার্পের উপর অর্থোগোনাল, ভি পার্প যে কোনো একটা জিনিস যেটা ভি পার্পের সদস্য সেটা ভি পার্পের উপর অর্থোগোনাল, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি এটা সমান আমরা পাবো শূন্য।
এখন এই জিনিসটাকে আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি যোগ ডব্লিউ ডট ডব্লিউ, যেটা সমান হচ্ছে ভি ডট ডব্লিউ যোগ ডব্লিউ ডট ডব্লিউ। এখন ভি ডট ডব্লিউ কি? ভি ভি হচ্ছে আমাদের আসল সাবস্পেসের একটি সদস্য, এবং তুমি আসল সাবস্পেসের সাথে যদি তার অর্থোগোনাল কমপ্লিমেন্টের কোন একটা ভেক্টরের ডট গুণফল নাও, তাহলে তুমি কি পাবে? তুমি পাবে 0। তাহলে তুমি এখানে পাবে 0, এবং এখানে থাকছে এটা সমান কি লিখতে পারি আমরা? ডাব্লিউর দৈর্ঘ্যের বর্গ। এখন দেখো, আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে এখানে এটা কিন্তু 0 হতে হবে, কারণ এক্স হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য, এবং এটার সাথে যদি আমরা অর্থোগোনাল কমপ্লিমেন্টের কোনো একটা কিছুর ডট গুণফল নেই, সেটা অবশ্যই 0 হতে হবে। এবং এই জিনিসটাকে আমরা এখানে এভাবে ভাঙিয়ে লিখেছি এবং ডাব্লিউটাকে এখানে বন্টন করে দিয়েছি। তারপরে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এটা সমান হচ্ছে ডাব্লিউর দৈর্ঘ্যের বর্গ। সুতরাং এটা থেকে আমরা কি বলতে পারি? ডাব্লিউর দৈর্ঘ্যের বর্গ সমান 0 হতে হবে, তাই না? তার মানে ডাব্লিউর দৈর্ঘ্যের বর্গ সমান হতে হবে 0, যেটা আমাদেরকে বলে ডাব্লিউ হচ্ছে 0 ভেক্টর। তাহলে ডাব্লিউ হচ্ছে Rn এর একমাত্র ভেক্টর, যেটার দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের বর্গ আমরা যাই নেই না কেন, আমরা ফলাফল পাবো 0। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? আমাদের ভেক্টর x সমান হচ্ছে v যোগ w, এবং আমরা দেখতে পাচ্ছি যে w সমান হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি আমাদের ভেক্টর বা আসল ভেক্টর x, সমান হচ্ছে v, আমাদের ভেক্টর v। এবং আমরা জানি v হচ্ছে আমাদের সাবস্পেস v এর একটি সদস্য। তার মানে আমরা বলতে পারি যে x ও আমাদের সাবস্পেস v এর একটি সদস্য। তার মানে আমরা এখানে কি দেখালাম? কোনো কিছু যদি কোনো কিছুর অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য হয়, তার মানে সেটি অবশ্যই সেই আসল সাবস্পেসেরও একটি সদস্য হবে। তার মানে আমরা দেখালাম যে এমন কোনো কিছুই নেই যেটা অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে এবং সেটা আমাদের সাবস্পেসের বাইরে থাকবে। তার মানে সবগুলো এই চিহ্নিত জায়গার ভিতরেই থাকতে হবে, অর্থাৎ সাবস্পেসের ভিতরে থাকতে হবে। তার মানে এখানে বাড়তি এমন কোনো নীল জায়গা নেই যেখানে এগুলো থাকবে, সবগুলোই আসলে সাবস্পেসেরই সদস্য। এখন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের সাবস্পেসে যে কোনো কিছু বা যে কোনো সদস্য আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য হবে, এটা তুমি তোমার মাথায় বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারো। এখন চলো সেই যুক্তি ব্যবহার করে এইগুলো নিয়ে একটু আরো আলোচনা করি। তাহলে সেই যুক্তি আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন পর্যন্ত আমরা বলছি যে অর্থোগোনাল কমপ্লিমেন্টের কোনো কিছু আমাদের আসল সাবস্পেসের সদস্য হবে। এখন চলো এটাকে উল্টোভাবে দেখি। দেখি যে এমন ভাবে ধরি যে আমাদের যে কোনো একটা ভেক্টর আছে যেটা x, যেটা আমাদের সাবস্পেস v এর সদস্য। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমার মনে হয় গ্রাফটা আবার এঁকে নেওয়া ভালো, সেটা হয়তো আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমি আমার আর এন আঁকি। তাহলে এটা হচ্ছে আমার সম্পূর্ণ আর এন, এটা হচ্ছে আমার সম্পূর্ণ আর এন। তাহলে আমাদের কাছে অর্থোগোনাল কমপ্লিমেন্ট আছে, যেটা আমি আগে এঁকে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভি পার্প, এবং তারপরে আমার আছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এবং ধরি এটা এখানের এই হলুদ সেটটি, ধরি এটা এরকম। তাহলে এটা হচ্ছে ভি পার্প পার্প। আমি এখনো কিন্তু আমার আসল সাবস্পেস ভি আঁকিনি, এখানে আমি এখন পর্যন্ত শুধু সাবসেট ভি পার্প এঁকেছি এবং তারপর তার অর্থোগোনাল কমপ্লিমেন্ট এঁকেছি। তার মানে আমি বলতে পারি যে আর এন এর যে কোনো একটা ভেক্টরকে এখানের একটা ভেক্টর এবং এখানের একটা ভেক্টরের সমষ্টি হিসেবে দেখানো যাবে। তাহলে আমি যদি এভাবে বলি, আচ্ছা আমি এটাকে বেগুনি রং দিয়ে করি। তাহলে আমি যদি এটাকে এভাবে বলি যে আমার কাছে ভেক্টর ডব্লিউ আছে, আচ্ছা না, এটাকে একটু অন্যভাবে লিখি। ধরি যে আমার কাছে একটা ভেক্টর ভি আছে, যেটাকে আমরা দুটো সমষ্টি এভাবে দেখাতে পারি, ডব্লিউ যোগ এক্স, যেখানে ডব্লিউ হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য বা ভি পার্পের একটি সদস্য, এবং এক্স হচ্ছে একটা সদস্য এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের, অর্থাৎ ভি পার্প পার্প। দেখো, আমরা যদি এটাকে এস বলতাম তাহলে এটা হতো এস এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এবং আমরা দেখেছি যে আমরা আর এন এর যে কোনো একটা ভেক্টরকে এস এর একটা ভেক্টর এবং এস এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের যে কোনো একটা ভেক্টরের সমষ্টি হিসেবে দেখাতে পারি। তার মানে ভি কে এটার সাথে সম্পর্কিত হওয়ার দরকার নেই, ভি এর এখানের একটা ভেক্টর এবং এখানে একটা ভেক্টরের সমষ্টি হিসেবে দেখানো যেতে পারে। এখন কি হবে যদি আমি ভি এর সাথে ডব্লিউ কে ডট করি, ভি ডট ডব্লিউ নেই,
আমি আগে যে যুক্তি ব্যবহার করেছিলাম সেই যুক্তি ব্যবহার করছি। এখন এটা সমান কি হবে? তুমি যদি যে কোনো একটা সাবস্পেস নাও এবং তার অর্থাগোনাল কমপ্লিমেন্টের যে কোনো একটা ভেক্টরের গুণফল নাও, তাদের ডট গুণফল অবশ্যই সমান হবে 0। এখন এটাকে আমরা অন্যভাবে কিভাবে লিখতে পারি? আমরা ভি কে এখানে দেখতে পাচ্ছি যে ভি এর মান এরকম। তাহলে আমরা যদি এই জিনিসটার মতো করে ভি এর মান বসিয়ে লিখি তাহলে সেটা কি হয়? তাহলে আমরা লিখতে পারি w যোগ x ডট w, এবং এটা সমান হচ্ছে w ডট w যোগ x ডট w। তাহলে x ডট w কত? w হচ্ছে অর্থাগোনাল কমপ্লিমেন্টের সদস্য এবং x হচ্ছে অর্থাগোনাল কমপ্লিমেন্টের সদস্য। তার মানে এদের গুণফল অবশ্যই হবে 0, কারণ তারা পরস্পরের প্রতি অর্থাগোনাল। তার মানে এটা সমান অবশ্যই হতে হবে w ডট w, যেটা হচ্ছে w এর দৈর্ঘ্যের বর্গ। এবং সেটা আমাদেরকে কি বলে? এটা আমাদেরকে বলে যে আমাদের ভেক্টর w এটা সমান হতে হবে 0। সুতরাং এটা আমাদের কি বলে? আমরা জানি যে v সমান হচ্ছে w যোগ x। যেহেতু w সমান হচ্ছে 0, সুতরাং আমরা বলতে পারি v সমান হচ্ছে x। তাহলে আমরা এইমাত্র দেখালাম যে v যদি আমাদের সাবস্পেস v এর একটি সদস্য হয়, তার মানে v অবশ্যই আমাদের সাবস্পেস v এর অর্থাগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য হবে, কারণ v সমান x এবং x হচ্ছে v পার্পের একটি সদস্য। এবং আমরা এই জিনিসটা মানে উভয় দিক থেকে প্রমাণ করেছি। তোমরা যদি আসল বাক্যটি দেখো তাহলে তোমরা দেখবে আমরা বলেছি অর্থাগোনাল কমপ্লিমেন্টের সদস্য হলে সেটা সাবস্পেসেরও সদস্য হবে, এবং সেটা আমরা এখানে প্রমাণ করেছি। এবং ভিডিওর শুরুর দিকে আমরা এটা প্রমাণ করেছি x যদি আমাদের অর্থাগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য হয়, তাহলে x অবশ্যই আমাদের সাবস্পেসেরও একটি সদস্য হবে। তার মানে এটা বেশ পরিষ্কার, কোনো কিছু যদি আমাদের সাবস্পেসের সদস্য হয় তাহলে সেটা ভি পার্পের সদস্য হবে, এবং ভি পার্পের সদস্য হলে সেটা আমাদের সাবস্পেসের সদস্য হবে। তাহলে আমাদের সাবস্পেস ভি অবশ্যই ভি পার্পের সমান হবে, এবং এটা সমানই হয়ে যাবে। এবং এটা একটা জায়গায় শুধু আমাদের ভি পার্পকে ছেদ করবে, সেটা হচ্ছে অবশ্যই 0 ভেক্টরে।